গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 9টা। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন বানাবো টিফিন। চলো, ছেলে এখনও ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। আমি উঠে গেছি অনেকক্ষণ, উঠে বাসি কাজ সমস্ত কমপ্লিট করে কেউ সরিয়ে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। এখন করবো টিফিন। চলো আগে যাই দোকানে, রুটি আনতে হবে। 9টা বাজে, ওর বাবা কাজে যাবে। চলো রুটিটা নিয়ে আসি, তারপরে টিফিনটা বানাবো। দাঁড়াও, আমি এখান থেকে টাকা বের করতে যাচ্ছি। আমার ব্যাগ দেখো এখানে এসে আটকে গেছে, ওপরে রেখেছিলাম মনে হয়, এখানে পড়ে গেছে। চলো আগে যাই দোকানে, রুটিটা আনি। সর মিনি সর, যাই সর। দেখো কেমন করে ওকে ডিঙিয়ে এমনি করে শুয়ে আছে। মিনি একটু সর, ওটো ওটো, সাইড দাও সাইড দাও। এদিকে 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 আসো, এদিকে এদিকে শো, এখানটা শো, এখানটা শো। হ্যাঁ এখানটা শো, এখানে ঘুম করো, ঘুম করো। সারা রাত অনেক কাজ করেছো, এখন ঘুম করো, ঠিক আছে? ঘুম করো। চলো যাই। রাস্তা যাওয়ার, এত বড় গলি দিয়ে রাস্তা যেতে হয় দেখো। তোমাকে আমি সাইডে শুয়ে দিয়ে গেলাম, হ্যাঁ মজা পেয়ে গেছো? খাটে উঠে গেছো কেউ নেই বলে? হ্যাঁ কেউ নেই, খাটে উঠে গেছো আর ঘুম করো। কেউ নেই সুযোগে সৎ ব্যবহার, তাই তো? ঘুমাও। এদিকে তাকা। খিদে পাইনি আজকে রে? খিদে পাইনি? বাবুকে ডাকো, বাবুকে ডাকো, বাবুকে ডাকো, বাবুকে ডাকো। শরীরটা খারাপ, দেখ না। এখানে আমি রুটি নিয়ে চলে এসেছি, আর এই রুটিটা নিয়েছি, বড়টাই নিয়েছি। আমরা তিনজনে খাবো, আর যা থাকে রেখে দেবো। বড় রুটিটাই নিয়ে আসি, মানে ছোটোটায় হয় না, মানে এতগুলো লোক খাবো। আর চলো, এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, আর এখানে একটা আলু সেদ্ধ ছিল, সেটাকে আমি একটু হালকা করে ম্যাশ করে নিয়েছি। ভালো করে ম্যাশ করলেই ভালো হয়, কিন্তু যেহেতু নতুন আলু আর এটা সেদ্ধ করা আগের দিনে ছিল, ওই জন্য আমি ভাবলাম একটু স্যান্ডউইচ মতো বানিয়ে নিই। আলু সেদ্ধটা যখন আছে, ওই জন্য আলু সেদ্ধটা খুব ভালো করে আমি মাখাতে পারিনি, মানে মাখালে ভালোই হয়। একটুখানি আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে মেখে নেবো। এখন এখানে পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি, মানে এখনও ভাজছি। আর এর মধ্যে আলুটা দিয়ে দেবো, দিয়ে আর এখানে দেখো আমি ডাব্বার মধ্যে, মানে কাঁচের শিশির মধ্যে ভাজা মশলা করে রেখে দিই। ভাজা মশলার মধ্যে রয়েছে হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে আর ধনে, এই তিনটে ভালো করে আমি শুকনো কলায় ভেজে নিই। ভেজে নিয়ে একটা গুঁড়ো করে আর রেখে দিই, অনেক কাজে লাগে এই ভাজা মশলাটা। এখানে পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এই আলু সেদ্ধটা দিয়ে দিলাম। আলু সেদ্ধের মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিও। আর এর মশলাটা যেহেতু জিরে টিরে থাকে না, একটু নুন আর নুন নুন লাগে, ওই জন্য নুনটা একটু অল্প করে দিতে হবে। আর এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিলে না খুব ভালো টেস্ট হয়। অনেকে ম্যাগি মশলা দেয়, আমি ম্যাগি মশলা দিই না, আমি ভাজা মশলাটা দিই। আমার তো ম্যাগি মশলাটা একেবারেই ভালো লাগে না, আমি স্মেলটাই নিতে পারি না, একদমই ভালো লাগে না খেতে। ওই জন্যে আমি ভাজা মশলা বানিয়ে রাখি, ভাজা মশলায় দিই। আর দেখো আলুটা মোটামুটি আমার হয়ে গেছে, এর মধ্যে একটু সস দিয়ে দেবো, আরও টেস্টি লাগবে যাতে। আর এমনি তো মানে সস দিয়ে খাওয়া হয়, ওই জন্য আমি একেবারে ভাবলাম যে ওর মধ্যে আলুটা দিয়েই, আলুটার মধ্যেই সসটা দিয়ে করলে কেমন হয় দেখি। আজকেরই এটা প্রথমবারই আমি সস দিয়ে করলাম, নাহলে আলুটা দিয়েই শুধু করি, আর সসটা আমরা এমনি দিয়েই খাই। আলুটা ভাজা হয়ে এসছে, এবারে মানে পাউরুটির মধ্যে সমস্ত আলুটা মানে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে পাউরুটির মধ্যে একটু বিছিয়ে বিছিয়ে দেব। খুব বেশি পরিমাণে না, অল্প অল্পই দিতে হবে। দেখো পুরো একটা পাউরুটির মধ্যে আলুটা পুরো ভালো করে বিছিয়ে নিতে হবে। আর গরম বলে একটু অসুবিধা হচ্ছে, আর আর তার উপরে আরও একটা পাউরুটি দিয়ে এরমভাবে আমি সব কটাই করে নেব। যে কটা আমাদের লাগবে আমি সে কটাই করবো, আর বাদবাকি রুটি রেখে দেবো। সব কটা তো করে লাভ নেই, কেন সব কটা তো আমরা খাবার নেই, মানে অল্প করেই করবো। আর কিছুটা রেখে দেবো, আবার কালকে রুটিটা হয়ে যাবে। চলো সব কটা আগে করে নিই।
যে কটা রুটি লাগবে দেখো এখানে আমি করে আর রেখে দিয়েছি। আর এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, স্যান্ডউইচ যাই হোক বলে এটাকে, এটা বসিয়েছি। এর মধ্যে গরম করে নিয়েছি, নিয়ে দেখো বাটার দিয়েছি, বাটার দিয়ে সেঁকছি, তেল দিচ্ছি না। আমি স্যান্ডউইচ করলে বাটার দিয়েই করি, ভালো লাগে, টেস্টটা খুব সুন্দর আসে, ওই জন্য বাটার দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। সব কটাই এভাবে ভেজে নেবো। আর একটা দাগ দাগ হচ্ছে, দেখো কি সুন্দর লাগে। স্যান্ডউইচটা এরকম হলে খুব ভালো লাগে খেতে। ভেবেছিলাম বাটার দিয়ে রুটি দেবো, কিন্তু বাটারটা যেহেতু মানে ফ্রিজে ছিল না, শক্ত হয়েছিল, ওই জন্য আলু সেদ্ধ ছিল, স্যান্ডউইচ বানিয়ে নিলাম। আর এখানে বাটার দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি, নিয়ে পরিবেশন করব, সবাইকে দেবো, আমরাও খাবো। খেয়ে দিয়ে চলো, অনেক কাজ আরও রান্না বান্না আছে, সেগুলোও করব। আজকে আমি তোমাদের সঙ্গে শুধু মর্নিং একটা রুটিনই ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম, মানে মর্নিংয়ে আমরা কিভাবে ঘরের সমস্ত কাজ করি, মানে খাওয়া দাওয়া, টিফিন, এটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।